ويتخذها هزوا أولئك لهم عذاب مهين الآية عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام رواه البخاري ومسلم عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من أمتي يسمونها بغير اسمها يوزف على رؤوسهم بالمعازف والمغنيات يكسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير رواه البخاري والمشكات عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تخوف منه على أمتي أئمة مضل وستعبد قبائل من أمة الأوثان وستلحق قبائل من أمتي بالمشركين رواه ابن ماجه بسند صحيح শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দিনী ভাইয়েরা, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে বাদ্যযন্ত্র, গান বাজনা, বাদ্যযন্ত্র সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাইছি, আপনারা ওইভাবে ওই উঁচু জায়গাতে বসে আছেন কেন? সামনে কি জায়গা নেই? আর আপনারা যেনারা দাঁড়িয়ে আছেন ওইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের কি ওখানে কোনো কাজ আছে? অনুরোধ রক্ষা করে দয়া করে সামনে আসার চেষ্টা করুন। আর যিনারা আমার পাশে বসে আছেন, সামনে আছেন, দয়া করে মুখে কোনো আওয়াজ করবেন না, ইশারাতে কাজ করবেন। যদি কোনো কাজ একান্তই প্রয়োজন হয় মুখে আওয়াজ করবেন, মুখে আওয়াজ করবেন না, হাতের ইশারায়, মুখের মাধ্যমে, চোখের ইশারাতে কাজ করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যেসব পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যেসব পাপ করলে মানুষ জাহান্নামে যাবে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে মদিনার মরুভূমিতে বলে গেছেন, সেসব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে গান বাজনা শ্রবণ করা। যে পাপ করলে মানুষ জাহান্নামে যাবেই, যেই পাপের মাধ্যমে মানুষ, যেই কাজের মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হয়, সেই সব কাজকর্মের আরেকটি পথ হচ্ছে গান বাজনা ক্রয় বিক্রয় করা। সম্মানিত উপস্থিতি, গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি যারা আগ্রহী তাদের জন্য খুব জটিল ও কঠিন শাস্তির কথা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। সম্মানিত উপস্থিতি, এই যে যত রাস্তাঘাটে ছবি, পেপার, পত্রিকা দেখতে পাচ্ছেন, ওই উলঙ্গ পতিতালয়ের মেয়েদেরকে টাঙিয়ে রেখেছে, এই সব ছবি প্রদর্শন করা হারাম। অশ্লীল পেপার পত্রিকা, অশ্লীল ক্যাসেট, অশ্লীল ছবি, অশ্লীল বই পুস্তক পড়া হারাম। এইগুলির মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, যা এর বিবরণ দ্বারা বোঝা যায়। অতএব যেই সব দিনী ভাইয়েরা এখনও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, ও আমার দিনী বোনেরা, আপনারা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, দয়া করে অনুরোধ রক্ষা করুন, ওই অশ্লীল পেপার পত্রিকা, অশ্লীল বই পুস্তক পড়াশোনা বন্ধ করুন, ওই বাতিলপন্থীদের বই পড়াশোনা বন্ধ করুন। এইসব নোংরা ফটো, এই যে রাস্তাতে যেতে যেতে দেখতে পাচ্ছেন না, একটা সাবান বিক্রি করবে, তাও নাকি মেয়ে ছেলে লাগবে। দেখতে পান না পেপার পত্রিকা, এই পোস্টার টাঙানো থাকে না, একটা রড, এই ছাদের এই বাড়ি তৈরি করার সময় যে রড লাগে, এই রড তৈরি করতেও নাকি মেয়ে ছেলেকে লাগে। এগুলো সব জাহেলিয়াত, পরিপূর্ণতা, একবার জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে। কেন? সাবান তৈরি করার অ্যাড, সাবান ভালো কিনা খারাপ এটা অ্যাড ছেলে মানুষকে দিয়ে করা যায় না? যাবে নাকি? যাবে। ওখানেও নোংরা মহিলা একটা বস্তার অ্যাড করবে, চালের বস্তার অ্যাড, তাও মহিলা। একেবারে পূর্ণ জাহেলিয়াত। এই সামাজিক জাহেলিয়াতকে, এই বর্বরতাকে, অসভ্যতার মুখে লাথি মেরে চৌচির করে দিতে হবে। বাড়িতে যদি কোনো ছবি মূর্তি থাকে, বাড়িতে যদি কোনো এই অশ্লীল পেপার পত্রিকা থাকে, সঙ্গে সঙ্গে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। এটা একটা মুসলিম মানুষের করণীয়। অতএব সমস্ত দিনী ভাই ও বোনদেরকে আমরা বলতে চাইছি, বাড়িতে কোনো ছবি মূর্তি থাকবে না, বাড়িতে কোনো গান বাজনা থাকবে না, বাড়িতে কোনো টিভি সিরিয়াল চলবে না, বাড়িতে কোনো এলসিডিতে ওই নোংরা মেয়েদের গান বাজনা চলবে না। একটু পরে আমরা এই কথাতে যাব, তার আগে জরুরি আরো কথা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া। পৃথিবীর মানুষ শোনো, আর এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখার জন্যে অন্ধভাবে গান বাজনা বিক্রয় করে, ক্রয় করে, এবং তারা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। শোনো পৃথিবীর মানুষ, যারা গান বাজনা ক্রয় বিক্রয় করে, যারা তাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তি উল্লেখ করে ঘোষণা করে দিয়েছি। উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই সব মানুষের জন্যে, যারা এইগুলো গান বাজনা ক্রয় বিক্রয় করে, যারা মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন এক শাস্তি ঘোষণা করে দিলাম। তাদের জন্য পরকালে কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছি আমি আল্লাহ তাআলা। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায়, গান বাজনার মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করা হয়। গান বাজনা শুনলে মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। গান বাজনা শ্রবণ করলে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, যা আল্লাহ তাআলা নিজে বলতে চাইছেন। এক শ্রেণীর মানুষ যারা গান বাজনা ক্রয় বিক্রয় করে, এরা মানুষকে পথভ্রষ্ট বানায়। এরা তো নিজে ভুল পথে আছে, মানুষকে ভুল পথে নিয়ে যায়। তার বাস্তব প্রমাণ দেখবেন, এই যে আপনাদের পাশে যে দোকানটা আছে, দোকানে টিভি চলে না? চলে না? এই টিভি, এই চায়ের দোকানে টিভি চলবে কেন? ওটা একটা জেনার আড্ডাখানা, ওটা একটা জেনার আড্ডাখানা। ওই টিভি চলবে কেন? মুরব্বী সাহেব, মানবতা দেখিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন, অমানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না। মসজিদ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে গিয়েই সঙ্গে সঙ্গে চায়ের দোকানে আড্ডা মারছেন, মানে মানবতা নেই, লজ্জাবোধ নেই, ইতস্তবোধ নেই, হায়াবোধ নেই, বোধগম্য নেই, বোধোদয় নেই। ওখানে পতিতালয়ের মেয়েরা ডান্স করে, বেশ্যালয়ের মেয়েরা গান বাজনা ডান্স করে, ওই নোংরা মহিলারা ডান্স করে। আপনি
সালাত আদায় করে গিয়ে চা পান করছেন, আর ওই পতিতালয় মেয়েদেরকে দেখছেন, লজ্জা হয় না? হায়া হয় না? ইতস্তবোধ হয় না? বোধগম্য নেই? মাথাতে যাচ্ছে সবই গোবর ভরা নাকি? মগজ নেই? কেন দেখলেন ওখানে বসে থাকলেন কেন? ওই চায়ের দোকানে 5 মিনিট বসে থাকা বহু দূরের কথা, 5 সেকেন্ড বসে থাকার কোনো যোগ্যতা রাখে না কোনো মানুষ। 5 মিনিট ধরে বসে থাকার বহু দূরের কথা, 5 সেকেন্ড বসে থাকার কোনো ক্ষমতা পাই না। কোন সাহসে আপনি রাতের পর রাত, দিনের পর দিন, প্রতিদিন প্রতি রাত্রি 9টা 10টা পর্যন্ত টিভি চলার আপনি ওই চায়ের দোকানের সামনে বসে চা খান, বিড়ি পান করেন, সিগারেট পান করেন, আর প্রতিটা মেয়েদেরকে দেখেন? মানবতা নেই? নিজেকে কি মানুষ মনে করেন না? পশু মনে করেন কি? এই যুবক, এই তোমাকেই বলছি, মুখ নিজে দিকে করেছো মানে তোমাকেই তো বলছি। তুমি তো চায়ের দোকানে আড্ডা মারো, তোমার বাপ তো কিছু বলে না, তুমি সেই জন্য মনে করছো তোমাকে ছাড় দিয়ে কথা বলতে এসেছি। এখন তুমি আড্ডা মারছিলে বাইরে, এখন এখানে যদি 500-700 মানুষ থাকে তো ওখানে 5000 মানুষ আছে। বাজারে 5000 মানুষ নেই? এখন যারা বাজারে আড্ডা মারছে, ওই ঝুড়ি জিলাপির দোকানে, ফুচকার দোকানে, ওই বোর্ডের দোকানে আড্ডা মারছে, ওটা কার ছেলে? আমার ছেলে কি ওটা? ওকে জঙ্গিপুর থেকে আমি আজকে আমার গাড়িতে করে নিয়ে এসেছি কি? কার ছেলে ওগুলো বলেন তো একবার? না, কথা বুঝতে পারেন না? কার ছেলে ওইগুলো গো? ওই অযোগ্য সন্তান, বোকা নির্লজ্জ ছেলেটা এখন যে বাজারে আড্ডা মারছে, ওকে কে ঠকাবে? আমি ঠকাতে আসবো জঙ্গিপুর থেকে, না আপনি ঠকাবেন? ওকে কে ঠকাবে? ওকে কে বলবে? আজকে এই মালদা জেলাতে হরিশ্চন্দ্রপুরে জালসা, যদি বাইরে কোথাও বেরোবি না, ওই জালসার স্থানে চুপচাপ বসে থাকবি। আর জালসার সময় যদি ক্ষমতা না থাকে তোর, যদি জালসা শুনতে ভালো না লাগে, তাহলে বাড়িতে এসে চুপচাপ বসে থাকবি, তুই বাজারে আড্ডা মারবি না। ওই বোকা ছেলে এখন বাজারে আড্ডা মারছে, যান দেখে আসেন। ওখানে হাজার যুবকের মেলা, হাজার যুবতীর মেলা, একে অপরকে ধাক্কা মারে, একে অপরকে ধাক্কা মারে, একে অপরে জেনা করে। ছি, লজ্জা হয় না? এটা একটা দিনই সভা। কই দেখি কাগজটা, কই? এখানে লিখেছেন কি বলেন তো? মিলনগড় মাদ্রাসা জামে মসজিদের উন্নতি কল্পে ৫ম বিরাট ধর্মীয় জালসা। বিরাট ধর্মীয় জালসার নাম না দিয়ে এখানে দিতে পারলেন না? মিলনগড় মাদ্রাসা জামে মসজিদের উন্নতি কল্পে ৫ম এক বিরাট ধর্মীয় মেলা দিতে পারলেন না? কেন জালসার নাম দিলেন? জালসা নাম দিলেন কেন? যদি জালসারই নাম হবে, মেলা বসবে কেন? ওখানে হাজার যুবকের মেলা, হাজার যুবতীর মেলা। আপনি কি এখন খাতা কলমে লিখে দিতে পারবেন? ওখানে হাজার যুবক যুবতী একসঙ্গে চায়ের দোকানে আড্ডা মারছে, ওখানে হাজার যুবক যুবতী একসঙ্গে ফুচকার দোকানে আড্ডা মারছে, ওখানে হাজার যুবক যুবতী ওই ঝুড়ে জিলেপির দোকানে আড্ডা মারছে। এখন কলমে একটা মানুষকে লিখে দিতে পারবেন আমার সামনে যে আব্দুল করিম সাহেব, ওখানে হাজার যুবক যুবতী আছে, তাতে কি আছে? ওখানে কোনো ছেলে কোনো মেয়েকে টিটকারি মারেনি। কেউ লিখে দিতে পারবেন? কথা মানে বুঝতে পারেন না? কথা আপনারা বুঝতে পারেন না? একজন মানুষ কি লিখে দিতে পারবেন? বলে যে আব্দুল করিম সাহেব আমি লিখে দিতে পারবো। আজকে এই মেলাতে জালাসাতে জেনা হয়নি। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম। দেখুন এখন একটা ছেলে একটা মেয়েকে ধাক্কা মেরে এসেছে। একটা জেনার আড্ডাখানা খুললেন কেন বলেন? ৫ম এক বিরাট ধর্মীয় জালসা মানে কোনো মেলার দোকান বসবে না, কোনো ঝুড়ি জিলাপির দোকান বসবে না, কোনো অবৈধ সম্পর্কের কোনো কাজকর্ম চলবে না। আর কত বোকা মানুষ ওই মেলাতে ওই বিড়ি সিগারেট বিক্রি করছে, যান দেখে আসেন। আমি তো গাড়িতে আসতে জানালা দিয়ে দেখলাম, ওখানে গুটখা বিক্রি করে, ওখানে পান বিক্রি করছে, এই একের পর এক লাইন দিয়ে দোকান, একের পর এক। এরা কি নিজেকে মানুষ মনে করে না? মাথাতে যা আছে কি সবই গোবর ভরা, কি মগজ কি নেই মাথাতে? আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না। মেলা যে জালসাতে যে হারাম জিনিস বিক্রি করছে গো, কমিটি লোক কি দেখতে পাইনি যে ওই বিড়ি সিগারেট বিক্রি করছে? দোকান তো বসেছেই, ওটা মানা গেল, তো বিড়ি সিগারেটও যে বিক্রি করছে মেলায় জালসাতে, আপনারা দেখতে পাননি? সম্মানিত তিনি ভাই বোন, কি দিয়ে আমি আপনাদেরকে বোঝাই এই বাক্যের ব্যাখ্যা? আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর,
যারা নেশাদার দ্রব্য খায় পান করে, যারা ক্রয় বিক্রয় করে, তারা জান্নাতে যাবে না। নেন এবার কি করবেন? এখন যদি মুরব্বী হিসাবে পকেট চেক করা হয় তো প্রায় মুরব্বী হিসাবে পকেটে গুল পাওয়া যাবে, পাওয়া যাবে না? যুবক তুমি হাসছো, তোমাকে লজ্জা হয় না? তোমার পকেট চেক করলে তো বিড়ি পাওয়া যাবে। হ্যাঁ, তোমাদের পকেট চেক করলে তো বিড়ি গোল গুটকা কোনো না কোনো জিনিস পাওয়া যাবেই। সম্মানিত দিনী ভাই, মুরব্বী সাহেব, আপনি আমার পিতার মতো, অতএব কথাকে খারাপ নিয়েন না। যত পকেটে বিড়ি গোল গুটকা আছে, এই আলোচনা শোনার পরে গিয়ে লাথি মারেন আর বলেন তোমার মুখে আমি লাথি মারি, তোমার মুখে আমি লাথি মারি, তোমার মুখে আমি লাথি মারি। আমি বেঁচে থাকা অবস্থায় তুমি কোনোদিন আমার পকেটে উঠার সুযোগ পাবে না। বলতে পারবেন না? বলতে পারবেন না আপনারা? সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করেন যারা এই যাবতীয় জিনিস খায় পান করে তারা জান্নাতে যাবে না? প্রমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, সিগারেট, জর্দা, খৈনি, এই যাবতীয় জিনিস যারা খায় পান করে এরা জান্নাতে যাবে না। এই যাবতীয় জিনিস যারা খায় পান করে তারা জান্নাতে যাবে না। এই যাবতীয় জিনিস যারা খায় পান করে তারা জান্নাতে যাবে না। আব্দুল করিম সাহেব বলেন কি আপনি? আমাদের ইমাম সাহেব, আমাদের হুজুর বলেছে বিড়ি খাওয়া মাকরু, গুটকা খাওয়া মাকরু, জর্দা খাওয়া মাকরু। আপনি আজকে বলছেন বিড়ি খাওয়া হারাম, মানে কি প্রমাণ আছে আপনার কাছে? তো বিড়ি খাওয়া হারাম মানে? জি হ্যাঁ, বিড়ি খাওয়া হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে এটা মাকরু? মাকরু মানে খারাপ, অপছন্দনীয়। আব্দুল করিম সাহেব মাকরু মানে কি? হুজুর সাহেব মাকরু মানে কি? মাকরু মানে খারাপ, অপছন্দনীয়। তো হুজুর সাহেব খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন কেন? হুজুর সাহেব গুল খাই, হুজুর সাহেব খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন কেন? তো হুজুর বলেছে মাকরু, তাই আপনি খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসের বেসিক্যালি বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু মদ। যে জিনিসের বেসিক্যালি বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু মদ। বলেন এই হুজুরকে যদি এখন 250 গ্রাম জর্দা কিংবা 250 গ্রাম গুল তাকে খাওয়িয়ে দেওয়া হয়, তার অবস্থা ঠিক থাকবে কি? ঠিক থাকবে না। তাহলে এটা হারাম। আর যদি হুজুর সাহেবের অবস্থা 250 গ্রাম জর্দা খাওয়ার পরও ঠিক থাকে তাহলে এটা হালাল। যেহেতু 250 গ্রাম জর্দা খাওয়ার পর অবস্থা ঠিক থাকবে না, তাই এটা হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। তখন আপনি বলেন ফিহিমা ইসমুন কাবীর, এই দুটাতে বড় পাপ হয়। মদ আর জুয়া খেললে বড় পাপ হয়, মদ পান করলে আর জুয়া খেললে বড় পাপ হয়। তো হুজুর সাহেব যে বলছে মাকরু, এবার কি করবেন? কথা মানে বুঝতে পারেন না। হুজুর যে বলছে মাকরু, এখন কি করবেন? এখন আল্লাহ তাআলার কথা শুনবেন না হুজুরের কথা শুনবেন? আল্লাহ তাআলার কথা। আল্লাহ স্পষ্ট বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যখন এই সারা পৃথিবীর মানুষ জিজ্ঞাসা করবে তখন আপনি বলে দেন এই দুটিতে বড় পাপ হয়। হুজুর বলছে মাকরু, হুজুর সাহেব মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন, মাঠে ঘাটে কাজ করে খান। আপনাকে হাজারো দিন আমি উপদেশ দিয়েছি, হাজারো দিন মাঠে ঘাটে কাজ করে খান, মসজিদ মাদ্রাসায় শিক্ষকতা করিয়েন না। আপনি মসজিদ মাদ্রাসা শিক্ষকতা করবেন না, বিড়ি গুল গুটকা খাবেন মানে? 14-15 বছর মাদ্রাসায় পড়ে কি করলেন? 14-15 বছর মাদ্রাসায় পড়ে কি করলেন? ছেড়ে দেন মসজিদ, ছেড়ে দেন মাদ্রাসা, আপনার কোনো যোগ্যতা নেই। আর আপনারা এত অযোগ্য মানুষ কেন বলেন? 14 বছর থেকে আপনাদের মসজিদে ইমামতি করছে একটা ইমাম সাহেব গুল খেয়ে। 14 বছর থেকে ইমামতি করে মানে 14 বছর তো বহু দূরের কথা। আমাদের মসজিদে 14 সেকেন্ড সময় পাবে না, 14 সেকেন্ড।
আর আপনাদের ওই মসজিদে 14 বছর ধরে একটা ইমাম সাহেব বিড়ি গুটকা খাচ্ছে আর ওই গুল খেয়ে ইমামতি করছে। হুজুর সাহেবকে কেউ কিছু বলে না। হুজুর সাহেবকে কে কি বলবে? গ্রামের মানুষের তো অবস্থা তেমন, গ্রামের মানুষের অবস্থা যেমন, সর্দারের অবস্থা তেমন, সভাপতির অবস্থা তেমন, সেক্রেটারির অবস্থা তেমন, যারা দায়িত্বশীল মানুষ তারা সকলেরই অবস্থা তেমন। এখন যদি সর্দার সাহেব জিজ্ঞাসা করে, এখন যদি সর্দার সাহেব ওই ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব গুল খাওয়া হারাম, তখন ইমাম সাহেব চট করে বলবে বিড়ি খাওয়া হারাম, বিড়ি ছাড়েন। মানে হুজুর খাই গুল, সর্দার খাই বিড়ি। তখন হুজুর সাহেবকে সর্দার সাহেব এখন বলতে যাই হুজুর গুল খাওয়া যাবে না, তো হুজুর সাহেব চট করে বলবে সর্দার সাহেব বিড়ি খাওয়া যাবে না। বুঝতে পারেননি কথা? দুজনের অবস্থা একই। তাই একে বলতে পারছে না আর হুজুর সর্দারকে বলতে পারছে না। এই জন্য দুটোই চলছে। এই জন্য বলছে আপনিও খান আমিও খাই, তার কারণে মাকরু, দুজনেরই চলবে। জি না, হিসাবকে পরিবর্তন করেন। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম যুবক ভাই আপনাদেরকে বলছি, হুজুরের কথা শুনিয়েন না, ওই হুজুরের কথা শুনবেন না যে হুজুর প্রমাণ ছাড়াই কথা বলে। একটু আমার দিকে চেয়ে থাকেন, একটু এক খেলা আমার দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে এমন এক আলেম তৈরি হবে, কিয়ামতের পূর্বে এমন এক আলেম তৈরি হবে যারা জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে। আর ওই আলেম সারা পৃথিবীর মানুষকে ডাকবে, সারা পৃথিবীর মানুষ ওই আলেমের ডাকে সাড়া দিবে। ওই সারা পৃথিবীর মানুষকে নিয়ে আলেম সাহেব জাহান্নামে ঢুকে যাবে, আলেম নিজেও জাহান্নামে যাবে। এরা হচ্ছে ওই শ্রেণীর আলেম যারা নিজেরা পথভ্রষ্ট এবং অন্য জাতিকে পথভ্রষ্ট করে। মানে নিজেরা যারা পথভ্রষ্ট, অন্য জাতিকে পথভ্রষ্ট করে। মানে কি? নিজে তো পথভ্রষ্ট পথে আছে, নিজে বিড়ি গুলগুটকা খাচ্ছে এবং জাতিকেও পান করাচ্ছে। এর কারণে দুজনেই জাহান্নামে যাবে। হুজুরের কথা শুনবে যারা, তারাও জাহান্নামে যাবে যেমন, হুজুরও জাহান্নামে যাবে তেমন। হুজুরের কথা মোতাবেক চলবে যারা, তারা জাহান্নামে যাবে যেমন, হুজুরও জাহান্নামে যাবে তেমন। অতএব দিনী ভাই ও বোনদেরকে আমরা বলতে চাইছি, হুজুরের কথাকে প্রত্যাখ্যান করুন, হুজুরের কথাকে প্রত্যাখ্যান করুন। ওই হুজুরের কথা মানবেন না যেই হুজুর বিড়ি গুলগুটকা গাঁজাকে মাকরু করে দিয়েছে, ওই হুজুরের কথা মানবেন না যেই হুজুর খৈনিকে মাকরু করেছে। জি না, একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আপনি বিশ্বাস করুন, আল্লাহ রসুলের বাণী আমি আপনাকে কি দিয়ে বুঝাই, আল্লাহ রসুলের বাণী আমি আপনাকে কি দিয়ে বুঝাই। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশার দ্রব্য খায় পান করে। যুবক ভাই আপনাকে আবারও বলছি, একটু পরিবর্তন হন, দেখবেন এহকালেও সফলতা লাভ করবেন, পরকালে ইনশাআল্লাহ জান্নাত লাভ করবেন। অতএব পরিবর্তন হন। আমরা যে সম্পর্কে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই গান বাজনা। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্যে গান বাজনা ক্রয় বিক্রয় করে। এই যুবক এইদিকে তাকাও, যারা গান বাজনা তৈরি করে তারা হলো ইহুদি, যারা গান বাজনা তৈরি করে তারা হলো খ্রিস্টান, যারা গান বাজনা তৈরি করে তারা হলো নাসারা, যারা গান বাজনা তৈরি করে তারা হলো অমুসলিম বেধর্মী জাতি, তারা অন্য মানুষ, তারা মুসলিম নয়। যদিও এখন কিছু কিছু মুসলমান গান বাজনা শেখার জন্য তার নিজের ছেলে মেয়েকে কলকাতাতে ভর্তি করে আসছে। আপনাদের দিকে হয় না? নিজের ছেলে মেয়েকে গায়ক গায়িকা তৈরি করবে, তার জন্য কলকাতাতে ভর্তি করে আসছে। কলকাতায় ও বলছে আমার ছেলে গায়ক হবে, আমার মেয়ে গায়িকা হবে, তাই আমি কলকাতায় ভর্তি করে এসেছি। তোমার মাথাতে গোবর ভরা আছে, মরো একবার বুঝতে পারবে কবর কাকে বলে। বলেন তো, ওর কোনো বিদ্যা আছে? ওর কোনো বুদ্ধি আছে? ওর কোনো মানবতা আছে? ওর কোনো হিতাহিত জ্ঞান আছে? ওর কোনো ইতস্তবোধ আছে? ও আবার আপনাদের গ্রামের সবথেকে শিক্ষিত মানুষ আপনাদের নজরে, যে তার ছেলে মেয়েকে কলকাতাতে গানের স্কুলে, গায়কের স্কুলে ভর্তি করে এলো, ওই আপনাদের এলাকার সব থেকে শিক্ষিত মানুষ। আপনারা বলছেন কেন? ও হলো মাস্টার মানুষ, ও হলো শিক্ষিত মানুষ, ওর ছেলেকে ওই গান বাজনার স্কুলে ভর্তি করে এসেছে। আল্লাহ তাআলা বলছেন এরা জাহান্নামে যাবে যেমন, ওর ছেলে মেয়েও জাহান্নামে যাবে তেমন। অতএব কাল সকাল হতে হতে নীতিকে পরিবর্তন করেন। যত ছেলে মেয়েকে গানের স্কুল কলেজে ভর্তি করেছেন ওই গান বাজনা শেখানোর জন্যে, গায়ক গায়িকা তৈরি করার জন্যে, কাল সকাল হতে তো স্কুল থেকে ছেলে মেয়েকে নিয়ে চলে আসতে হবে
ওই স্কুলে 1 সেকেন্ড পড়ার কোনো যোগ্যতা রাখে না। যদি আজকের পর থেকে আবার ওই স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ান, মানে ওই স্কুলে যদি আপনার ছেলে মেয়েকে গায়ক গায়িকা তৈরি করার চেষ্টায় থাকেন, তাহলে জেনে রাখবেন জাহান্নাম নিশ্চিত একদিন হবেই, কিয়ামত একদিন হবেই। ক্ষমতা দেখিয়ে টিকতে পারবেন না কখনো। শরীরে রক্ত আছে তাই ক্ষমতা দেখায়েন না, শরীরে রক্ত আছে তাই ক্ষমতা দেখায়েন না। ক্ষমতা দেখিয়ে টিকতে পারেনি ফেরাউন, চলে গেছে পৃথিবী ছেড়ে। ক্ষমতা দেখে টিকতে পারেনি কারুন, চলে গেছে পৃথিবী ছেড়ে। ক্ষমতা দেখে টিকতে পারেনি নামরুদ, চলে গেছে পৃথিবী ছেড়ে। ক্ষমতা দেখে টিকতে পারেনি আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, সব পৃথিবী ছেড়ে চলে গেছেন। অতএব আপনাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অতএব নীতিকে পরিবর্তন করে ছেলে মেয়েকে ওই স্কুল কলেজ থেকে টেনে নিয়ে এসে মাদ্রাসায় হোক, কোনো একটা ভালো প্রতিষ্ঠানে হোক, যেখানে ইসলামিক আলোচনা হয়, যেখানে কোরআন হাদিস মোতাবেক, সহিহ হাদিস মোতাবেক পড়াশোনা হয়, যেখানে কোনো অমুসলিমদের কৃষ্টি কালচার চলে না, সেই স্কুল কলেজে ভর্তি করুন। এটা আমাদের জোরালো দাবি। এরপরের হাদিস আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনানা মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন এক সময় চলে আসবে, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন এক সময় চলে আসবে, তারা গান বাজনা, বাদ্যযন্ত্র, জেনা, রেশমি পোশাককে তারা হালাল মনে করে নেবে। গান বাজনা, বাদ্যযন্ত্র, নেশাদার দ্রব্য এবং জেনা ও রেশমি পোশাককে হালাল মনে করে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী বলছেন, বারবার আল্লাহ রাসূল সতর্ক করেছেন সঙ্গী সাথীদেরকে, এই সঙ্গী সাথী শোনো, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন এক সময় চলে আসবে, তারা গান বাজনা, বাদ্যযন্ত্র, জেনা, রেশমি পোশাক, নেশাদার দ্রব্যকে হালাল মনে করে নেবে। এটা তারা হারাম মনে করবে না। যদি তাই না মনে হয়, প্রায় ছেলের মোবাইলে গান বাজনা বাজে, প্রায় ছেলের মোবাইলে টিভি সিরিয়াল চলে, প্রায় ছেলের মোবাইলে পতিতালয়ের মেয়েদের নাম্বার রয়েছে, প্রায় ছেলের মোবাইলে নোংরা মেয়েদের ফটো রয়েছে, প্রায় ছেলের মোবাইলে গান বাজনা বাজে, প্রায় বাড়িতে গান বাজনা বাজে, প্রায় বাড়িতে টিভি সিরিয়াল চলে। ওটা মুসলিমদের পরিবার কখনো হতে পারে না। যেই পরিবারে গান বাজনা বাজে ওটা কোনো মুসলিমদের পরিবার নয়। যেই পরিবারে গান বাজনা বাজে ওটা কোনো মুসলিমদের পরিবার নয়। যেই পরিবারে এখন পর্যন্ত গান বাজনা বাজে ওটা কোনো মুসলিমদের পরিবার নয়। এখন উপস্থিত বর্তমান যত মানুষের বাড়িতে গান বাজনা আছে, এরা কেউ নিজেকে মানুষ মনে করে না, তাই গান বাজনা আছে। গান বাজনা ইসলামের মুসলমানের বাড়িতে থাকবে মানে ইহুদি খ্রিস্টানদের বাড়িতে থাকতে পারে, মুসলিমদের বাড়িতে থাকতে পারে, মুসলিমদের পরিবারে থাকতে পারে না। শুনুন, যারা গান বাজনা দেখাশোনা করছেন, আপনাকে বলে যাচ্ছি, কাল সকাল হতে হতে যত বাড়িতে টিভি সিরিয়াল আছে, এই টিভি সিরিয়ালকে ভেঙে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে। এগুলো 10 বছর ধরে আছে, কোন লজ্জায় 10 সেকেন্ড থাকার কোনো যোগ্যতা রাখে না। বাড়িতে টিভি সিরিয়াল চলবে কেন? মুসলিমদের পরিবার টিভি সিরিয়াল চলতে পারে না। যেই পরিবারে টিভি সিরিয়াল চলে এরা নিজেকে মানুষ মনে করে না, তাই টিভি সিরিয়াল চলে। একজন শিক্ষিত পরিবারের বাড়িতে টিভি সিরিয়াল চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর বাণী, তিনি বলছেন অচিরেই মানুষের সম্মুখে এমন এক সময় চলে আসবে, গান বাজনাকে তারা হালাল মনে করে নেবে। গান বাজনা হালাল মনে করে নিয়েছে প্রায় মানুষ, এটাই ঠিক। নইলে প্রায় ছেলের মোবাইলে গান বাজনা বাজে, কল আসছে তাও রিংটনে গান বাজনা। আচ্ছা বলেন তো, ওই একটা রিংটন যে সেভ করেছেন, তো যে কল করছে ও গান বাজনা শুনতে পাচ্ছে, তা আপনার কি লাভ হচ্ছে? বুঝতে পারেন না কথাটা? ওই কলার টোন না জিওর টোন না কি বলছে না, ওই ফোন করলে গান বাজনা আসে, কলার টোন। তো যে ফোন করলো সে গান বাজনা শুনতে পেলো, ও একটু মজা পেলো, তো আপনি কি পেলেন? মানে নিজে পাপ করবেন, অপরকে পাপ করাবেন, তাই না? যত ছেলের মোবাইলে গান বাজনা কলার টিউন আছে, আজকে ডিলিট হবে তো ইনশাল্লাহ? আজকে ডিলিট করে দিতে হবে, সময় বেশি নয়, এই আলোচনা হওয়ার পরে ডিলিট হবে ইনশাল্লাহ। শুনুন, আপনাদেরকে আমি বোঝাতে পারি না, হালাল মনে করুন, এটা আল্লাহ নবী বলছেন, বুখারীর হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন অচিরেই মানুষের সম্মুখে এমন এক সময় আসবে যারা গান বাজনাকে হালাল মনে করে নেবে। অতএব মুরব্বী সাহেব, বাড়িতে একটু গান বাজনাকে বন্ধ করেন। আবার তাকান, একটু এক খেলে আমার দিকে চেয়ে থাকেন।
এইভাবে বাড়িতে একটা 36 ইঞ্চির এলসিডি লাগিয়েছেন। কত ইঞ্চির? 36 ইঞ্চির এলসিডি। ওই এলসিডির সামনে আপনি বসে থাকেন, আপনার ছেলে থাকে, আপনার মেয়ে থাকে, আপনার স্ত্রী থাকে, আপনার মা থাকে, আপনার পিতা থাকে, আপনার জামাইদা থাকে, আপনার দিদি থাকে, আপনার চাচাতো বোন থাকে, আপনার খালাতো বোন থাকে, মানে ওই বাড়িতে যত মানুষ আছে সব ওই টিভি সিরিয়াল দেখার জন্য 36 ইঞ্চির এলসিডির সামনে ওই পতিতলের মেয়েদেরকে দেখার জন্য এক জায়গাতে বসে দেখে। আপনাকে একটু খারাপ লাগে না গো? ওই নোংরা মেয়েদেরকে একসাথে সবাই দেখছে, একটুও খারাপ লাগে না? একটু তো মানবতা থাকা উচিত, একটু তো ইতস্তবোধ থাকা উচিত। বলেন তো এই যে সমস্ত পরিবারে গান বাজনা বাজছে, এরা কি আসলে শিক্ষিত মানুষ? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। আজকের এই আলোচনা যত মানুষ মেনে নেবে, গ্রহণ করে নেবে, এরা সব শিক্ষিত মানুষ। পড়ালেখা জানেন আপনি আর না জানেন কোনো বিষয় নাই, যেই উপদেশ গ্রহণ করলে সেই শিক্ষিত মানুষ। আর আজকের আলোচনার পর যত মানুষ এই বাক্যকে, আয়াতকে, এই হাদিসকে উপেক্ষা করে চলবে, উল্টে চলবে, অবাধ্য হবে, এরা সব অশিক্ষিত মানুষ। যদিও আপনি 14 বার মাস্টার ডিগ্রি পাস করেন, এই যুবক, তোমার মা যদি 14 বার মাস্টার ডিগ্রি পাস করে, তারপরে তোমার মা শিক্ষিতা নারী নয়। আব্দুল করিম সাহেব, কেন শিক্ষিতা নয়? হ্যাঁ, শিক্ষিতা নয়। কেন? আজকের পর যদি তোমার মা ওই টিভি সিরিয়াল দেখে আবারও, তাহলে তোমার মা অশিক্ষিতা নারী, কথা আল্লাহ তাআলা বলেন। কেন? শিক্ষিত মানুষ যারা তারাই শুধু উপদেশ গ্রহণ করবে, অশিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করবে না। অতএব যে সমস্ত পরিবারে গান বাজনা বাজে এরা সব অশিক্ষিত মানুষ, এরা শিক্ষিত নয়। যদি আপনার নজরে যেই সব পরিবারে গান বাজনা বাজে প্রায় মানুষই মাস্টার মানুষ, তাই না? প্রায় মানুষই কলেজের প্রফেসর, প্রায় মানুষই কোনো না কোনো স্কুলের সাথে সম্পৃক্ত আছে, কোনো না কোনো স্কুলের সাথে জড়িত আছে, তাদের কোনো না কোনো স্কুলে পড়াশোনা করাই। এদের প্রায় বাড়িতে গান বাজনা বাজে। আচ্ছা বলেন তো, এদের বাড়িতে যে গান বাজনা বাজে, তাহলে এরা অশিক্ষিত না শিক্ষিত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বলক্ষণ হাদিস বলতে 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 এক পর্যায়ে এসে বলছেন, ইয়াতাকারাবুজ জামান, যুগ ঘন হয়ে যাবে, ওয়া ইকবালুল ইলম, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। বুখারী মুসলিম হাদিস, বুখারী মুসলিম। আর একটা হাদিস বলি, তারপরে ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু বাইনা ইয়াদাই সাতি আইয়ামু ইউরফাউ ফিয়াল ইলম, কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে যখন মানুষের বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, ও ইয়ানজিলু ফিহাল জাহাল, মূর্খতা আকাশ থেকে বৃষ্টির মতো বর্ষণ হবে। আমার দিকে তাকান একটু। আল্লাহ নবী বলছেন ও ইয়ানজিলু ফিহাল জাহাল, মূর্খতা আকাশ থেকে বৃষ্টির মতো বর্ষণ হবে। আল্লাহ নবী বলেন বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা আকাশ থেকে বৃষ্টির মতো বর্ষণ হবে। তো আচ্ছা বলেন তো দেখি, উত্তর দিবেন। এটা কোন গ্রাম? মিলনগড়। 30 বছর আগে, 35 বছর আগে, 40 বছর আগে এই মিলনগড় গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল, এখন তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বললেন? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ নবী বলছেন বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ হবে বৃষ্টির মতো। তো 20 বছর, 25 বছর, 30 বছর আগে মিলন করে যত শিক্ষিত মানুষ ছিল, এখন তার থেকে বেশি নিশ্চয়। তো আমার আর আপনার নজরে যারা শিক্ষিত মানুষেরা আসলে শিক্ষিত নয়। আল্লাহ রসুলের কথা ঠিকই আছে, আমি আর আপনি বুঝতে পারিনি। দেখবেন, একটু দেখবেন, একটু একটু তাকান, দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না।
আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে, এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না। বুখারী মুসলিমের হাদিস। যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে, এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না, তাকাবেন না আল্লাহ তাআলা। যত মানুষের প্যান্ট, যুবকের প্যান্ট, মুরব্বীদের লুঙ্গি টাকুর নিচে আছে, এদের সবকে মূর্খ হিসেবে টেবিলের উপরে রেখে দেন। রাখলেন? রাখলেন? কথা মিলান শুধু। এক, দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। তার এক শ্রেণীর মানুষ যে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশার দ্রব্য খায় পান করে। এখনো যত মানুষ বিড়ি গোল গুটকা গাঁজা হিরোইন খায়, এদের সবকে মূর্খ হিসেবে টেবিলের উপরে রেখে দেন। রাখলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, তোমরা গান বাজনা থেকে বিরত থাকবে। তোমরা গান বাজনা থেকে বিরত থাকবে। তোমরা গান বাজনা থেকে বিরত থাকবে। এখন উপস্থিত এই সারা পৃথিবীতে যত মানুষের মোবাইলে, যত বাড়িতে টিভি সিরিয়াল গান বাজনা বাজে চলে, এদের সবকে মূর্খ হিসেবে টেবিলের উপরে রাখেন। রাখলেন? তিন, চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো পৃথিবীর মানুষ, যে কোনো কাজ করার পূর্বে তোমরা বিসমিল্লাহ বলো। যে কোনো কাজ করার পূর্বে তোমরা বিসমিল্লাহ বলো। এই টিউবলাইটটা অফ করবেন, বিসমিল্লাহ বলতে হবে। কল টিপবেন, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। ডান পায়ে জুতাটা যখন প্রথমে ভরবেন, বিসমিল্লাহ বলতে হবে। এই জামাটা যখন পরবেন, তখন ডান হাত ভরার আগে বিসমিল্লাহ বলতে হবে। এর নির্দিষ্ট দোয়া আছে, তবে বিসমিল্লাহ বলতে হবে। শুনুন, যত পৃথিবীতে মানুষ কোনো কাজ করার পূর্বে বিসমিল্লাহ বলে না, এদের সবকে মূর্খ হিসেবে টেবিলের উপরে রেখে দেন। রাখলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, তোমরা দাড়িকে ছেড়ে দাও আর মুছকে ছোট করো। পৃথিবীর মানুষ, তোমরা দাড়িকে লম্বা করে দাও আর মুছকে ছোট করো। যত পৃথিবীতে মানুষের মুখে দাড়ি নেই, এদের সব মানুষকে মূর্খ হিসেবে টেবিলের উপরে রেখে দেন। রাখলেন? এবার সারা পৃথিবী ঘুরে দেখেন তো, শিক্ষিত মানুষ বেড়েছে না কমেছে? তাহলে আমি আর আপনি আল্লাহর রাসূলের কথাকে বুঝতে পারিনি। তাই ওই মাস্টারকে শিক্ষিত বলেছি যে মাস্টার সিগারেট পান করে। তাই ওই মাস্টারকে শিক্ষিত বলেছি যে মাস্টারটা দিন রাত প্যান্ট টাকুর নিচে পড়ে। তাই ওই মাস্টারকে শিক্ষিত বলেছি যে মাস্টার ওই এতিমের মাল আসে তখন ভক্ষণ করে খায়। তাই ওদেরকে আমরা শিক্ষিত বলেছি। যে আসলে ও কিন্তু শিক্ষিত নয়। আল্লাহ রাসূলের বাণী একটাও মিথ্যা হবে না কোনোদিনও। আল্লাহ রাসূলের বাণী একটাও মিথ্যা হবে না কোনোদিনও। হাদিস বুখারী মুসলিম, তিনি বলছেন, ওয়া ইউকবাদুল ইলম, বিদ্যাকে তুলে নেওয়া হবে। আজ থেকে 50,000 বছর পর যদি কোনো এমন যন্ত্র তৈরি হয়, আজ থেকে 50,000 বছর পর যদি কোনো এমন যন্ত্র তৈরি হয়, যেই কথা 50 বছর আগে কি কি ঘটেছে, কোন মানুষ কি বাক্য বলেছে, ওই কথাকে ক্যাচ করে নিবে, ওই কথাকে ক্যাচ করে নেবে, ধরে নিবে। এরকম যদি কোনো যন্ত্রপাতি তৈরি হয়, আর ওই যন্ত্রপাতিতে যদি এই হাদিসকে ধরতে না পারে, তাহলে এই যন্ত্র মিথ্যা। এই যন্ত্র মিথ্যা। এই যন্ত্র ভালো করতে পারেনি, কাজ করে না। কেন? এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। রাসূলের বাণী আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? তিনি বলেছেন শিক্ষিত মানুষ কমে যাবে, বিদ্যা কমে যাবে, উঠে যাবে, আর অশিক্ষিত মানুষ বেড়ে যাবে। সারা পৃথিবী এখন অশিক্ষিতই পরিপূর্ণ, প্রায় মানুষ অশিক্ষিত। অতীব পরিবর্তন হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর বাক্যে বললেন, জেনাকে তারা হালাল মনে করে নিবে, জেনা ব্যভিচারকে তারা খারাপ কাজ মনে করবে না। জেনা ব্যভিচারকে তারা খারাপ কাজ মনে করবে না, হালাল কাজ মনে করে নিবে। এই যুবক, এই শোনো, তোমার মোবাইলে এখনো মেয়ের নাম্বার আছে কেন গো? তোমার মোবাইলে এখন আমার গার্লফ্রেন্ডের নাম্বার আছে, তুমি মানুষ নও?
তুমি কি পশু? তুমি অবৈধ সম্পর্ক রেখেছো মানে তোমার জানা নেই তুমি কত বড় বোকা। তুমি বলছো অমুককে ছাড়া বাঁচবো না, অমুক না হলে মরে যাব, অমুকের সাথে বিবাহ না হলে আত্মহত্যা করব, অমুকের সাথে বিবাহ না হলে আমি গলায় দড়িয়ে দিব। বোকা ছেলে, তোমার মাথাতে গোবর ভরা আছে। তুমি যার জন্য বলছো অমুককে ছাড়া বাঁচবো না, অমুককে ছাড়া মরে যাব, অমুক না হলে গলায় দড়িয়ে দেবো, ও তুমি আজকে মরে যাও। তুমি আজকে মরে গেলে কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে। ও আজকে মারা যাও, কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তার নাম নারী। যুবক, তার নাম নারী। তোমার ঘটনা মনে নেই? তোমার ঘটনা মনে নেই? তোমার ঘটনা মনে নেই? ইউসুফ জুলেখার ঘটনা মনে নেই? ইউসুফ জুলেখার ঘটনা মনে নেই? দেখুন একটু লক্ষ্য করে দেখাচ্ছি নারী কাকে বলে আপনাকে দেখাচ্ছি। দেখুন ইউসুফ জুলেখা, জুলেখা ইউসুফকে বলছে, ইউসুফ তুমি আমার সাথে জেনা লিপ্ত হও, পরকীয়ায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাশাআল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমার সাথে জেনা লিপ্ত হতে পারবো না, আমি এই কুকর্মে লিপ্ত হতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। জুলেখা ইউসুফের সাথে জোরপূর্বক জেনায় লিপ্ত হবে। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের জোরপূর্বক জেনা করার জন্য প্রস্তুত। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ভরে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ এখন আমার সাথে জেনায় লিপ্ত হও, প্রস্তুতি গ্রহণ করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না কখনো নয়, আমি আপনার সাথে জেনায় লিপ্ত হতে পারবো না। তখন সব দরজা লাগিয়ে দিয়েছে। এবার ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে শুরু করেছেন। জুলেখা পিছনে পিছনে দৌড়াচ্ছে, আর ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়াচ্ছে। দরজা একের পর এক খুলে যাচ্ছে, দরজা একের পর এক খুলে যাচ্ছে, দরজা একের পর এক খুলে যাচ্ছে। শেষ দরজা খুলবে এমত অবস্থায় জুলেখার স্বামী, শেষ দরজাটা খুলে যাবে এমত অবস্থায় জুলেখার স্বামী, শেষ দরজা যেমনই খুলে যাবে এমত অবস্থায় জুলেখা যেমনই তার স্বামীকে দেখে তেমনি বলছে, এই যে দেখেন দেখেন দেখেন, কলা দিয়ে আর দুধ দিয়ে কালসা পুষেছেন। জুলেখা বলছে তার স্বামীকে, দুধ কলা দিয়ে কালসা পুষেছেন, এই যে দেখুন, আপনি বাড়িতে ছিলেন না, তার সুযোগ নিয়ে আমার সাথে জেনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, লিপ্ত হয়ে উঠেছিল, ব্যাকুল হয়ে উঠেছিল। আচ্ছা বলেন তো এতক্ষণ পর্যন্ত কে ব্যস্ত ছিল? কে? জুলেখা। এতক্ষণ পর্যন্ত জুলেখা ব্যস্ত ছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে জেনা করার জন্য। যেমনই তার স্বামীকে দেখে তেমনি বাক্যকে উল্টে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাক্যকে উল্টে দিয়ে বলছে, আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে আমার সাথে জেনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। এই দেখো যুবক, তার নাম নারী। সঙ্গে সঙ্গে বাক্যকে উল্টে দিতে পারে, তার নাম কি? সঙ্গে সঙ্গে বাক্যকে উল্টে দিতে পারে, তার নাম নারী। বোকা ছেলে। আর তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ওই ওয়াটার পার্ক ঘুরতে যাচ্ছ, তোমার বিদ্যা বুদ্ধি কোনো আছে? ওই ওয়াটার পার্কের মধ্যে যদি তার কোনো পরিবারের সাথে দেখা সাক্ষাৎ হয়, কোনো পরিবারের সাথে, কোনো বাপের সাথে, কোনো ভাইয়ের সাথে যদি দেখা সাক্ষাৎ হয়, কাকাদের সাথে দেখা হয়, তাহলে বাক্যকে সঙ্গে সঙ্গে উল্টে দিয়ে বলবে, আব্বু 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 আমাকে জোরপূর্বক পার্কে নিয়ে এসেছে, আব্বু আমাকে জোরপূর্বক এই পার্কে নিয়েছে, আব্বু অতএব তুমি একে থানাতে দাও। বলতে পারবে না বাক্য? যে কোনো সময় বলে দিতে পারে তার নাম নারী। তুমি কিসের জন্য তার উপর এত বিশ্বাস করেছো? তার নাম নারী। আজ সকাল হতে হতে নয়, আজকে আলোচনা হওয়ার পর যত মহিলা নাম্বার আছে সব মহিলা নাম্বারকে ডিলিট করে উঠতে হবে। যত মহিলা নাম্বার আছে সব মহিলা নাম্বারকে ডিলিট করে উঠতে হবে। যুবক তুমি জেনে রাখো, আজকে যদি জেনার গল্প ছেড়ে দিতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। আজকে যদি জেনার গল্প ছেড়ে দিতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। আজকে যদি তুমি জেনার গল্প ছেড়ে দিতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। আব্দুল করিম সাহেব, জেনার গল্প ছেড়ে দিলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো, প্রমাণ আছে তো? জেনার গল্প ছেড়ে দিলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো, এর প্রমাণ আছে তো? জি হ্যাঁ, প্রমাণ আছে বলে তো এত কঠিনভাবে বলছি। আপনিও জানেন সে হাদিস, হাদিস সহিহ মুসলিম মিসকাতের। একটু মুখে আওয়াজ করিয়েন না, আমাদেরকে লক্ষ্য করেন। এই যুবক তোমাকে দেখাচ্ছি, দেখো জেনার গল্প ছেড়ে দিলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে, তার বাস্তব প্রমাণ তোমাকে দেখাচ্ছি। তিনজন মানুষ রাস্তাতে চলে যাচ্ছিলেন। রাস্তাতে চলে যেতে 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 হঠাৎ কোন দিক থেকে বৃষ্টি চলে এলো। বৃষ্টি চলে আসার কারণে তিনজন মানুষ একটা গুহাতে আশ্রয় নিল। গুহাতে আশ্রয় নেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা কোন দিক থেকে বড় পাথর এসে গুহার মুখে পড়ে গেল। তারা তিনজন মানুষ বন্দী হয়ে গেল, আটকা পড়ে গেল। তিনজনে পাশাপাশি বলা বলি করতে লাগলো, এই তোমরা কি কেউ সৎকর্ম করেছো? সৎকর্ম যদি করে থাকো তাহলে সৎকর্মের মাধ্যমে আল্লাহকে বলো, আল্লাহ অমুক কর্ম করেছি, তুমি আমাদের পাথরটাকে সামান্য সরিয়ে দাও। অমুক কর্ম করেছি, তুমি পাথরটাকে সামান্য সরিয়ে দাও। এই বাক্য বলতে বলতে বলতেই তিনজনের তৃতীয় জন বলছে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোনকে এত ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে এত ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে এত ভালোবাসতাম, সারা পৃথিবীর মানুষ তাদের স্ত্রীদেরকে যত ভালোবাসে
তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আমি ওর চাচাতো বোনকে ভালোবাসতাম। সারা পৃথিবীর মানুষ তার স্ত্রীকে যত ভালোবাসে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আমি ওর চাচাতো বোনকে ভালোবাসতাম। একদিন আমার চাচাতো বোনকে বললাম, এই শোন, আমার সাথে জেনা লিপ্ত হ, আমার সাথে জেনা লিপ্ত হ, আমার সাথে জেনা লিপ্ত হ। তখন আমার চাচাতো বোন বলল, আরে বলো কি তুমি, আমি তোমার সাথে জেনা লিপ্ত হতে পারবো না। তুমি যদি আমাকে 100টা সোনার দিরহাম দিতে পারো, 100টা সোনার মুদ্রা দিতে পারো, তাহলে আমি তোমার সাথে জেনা লিপ্ত হব। এই মহিলা মনে করেছিল আমি গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমি 100 সোনার দিরহাম জড়ো করতে পারবো না। তাই আমার চাচাতো বোন বলল, যাও, তুমি যদি 100 সোনার দিরহাম জড়ো করতে পারো, আমাকে যদি দিতে পারো, আমি তোমার সাথে জেনে লিপ্ত হব। এই ছেলেটা বলছে, আল্লাহ, আমি সেই দিন থেকে হাড় ভাঙা পরিশ্রম করলাম, সেই দিন থেকে আমি হাড় ভাঙা পরিশ্রম করলাম, একের পর এক, রাতের পর রাত, দিনের পর দিন কাজকর্ম করলাম। এই করতে 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 100 সোনার দিরহাম জড়ো করলাম। 100 সোনার দিরহাম যখন ঠিক হয়ে গেল, তখন আমি আমার চাচাতো বোনকে কোনো একটা কাগজে জড়িয়ে নিয়ে গিয়ে 100 সোনার দিরহাম দিচ্ছি আর বলছি, এই এনে, এতে সোনার দিরহাম আছে 100টা, এবার আমার সাথে জেনা লিপ্ত হ। আমার চাচাতো বোন বলল, আচ্ছা ঠিক আছে, এবার জেনা করার জন্য প্রস্তুত। ওই ছেলেটা বলছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের 2 জায়গায় মাঝখানে বসে গেছি, এমন অবস্থায় জেনা করব। আমি আমার চাচাতো বোন 2 জায়গার মাঝখানে বসে গেছি, এমন অবস্থায় জেনা করব। এমন অবস্থায় চাচাতো বোন বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর আল্লাহর বান্দা, আমার এই জাঙ্গের উপর থেকে উঠে যা। আল্লাহকে ভয় করে যদি তুই থাকিস, তাহলে আমার জাঙ্গের উপর থেকে উঠে যা। এই বিনা মোহর আদায় করা ছাড়া আমার এই সতীত্ব নষ্ট করে দিস না, আমার যৌন অঙ্গকে ছিদ্র করে দিস না আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করে উঠে যা। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করে উঠে গেল। এরপরে আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ, ওই দিন যদি তোমাকে ভয় করে আমার চাচাতো বোনের সাথে জেনা না করে থাকি, ওই দিন যদি তোমার ভয়ে আমি আমার চাচাতো বোনের সাথে জেনা না করে থাকি মাবুদ, তাহলে তুমি আমাদের পাথরটাকে পুরোপুরি সরিয়ে দাও। আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, পাথর পুরোপুরি সরিয়ে দিলাম। পাথর পুরোপুরি গর্তের মুখ থেকে সরে গেল। 3 জন ব্যক্তি বেরিয়ে চলে এলো। বলো যুবক, জেনার গল্প ছেড়ে দিলে তুমি যে কোনো বিপদ থেকে বাঁচবে কিনা? হাদিস বুঝতে পারেননি? আজকে জেনার গল্প ছেড়ে দেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ। আর যদি জেনার গল্প এখনো চলে, তাহলে আপনার আর কোনো দোয়া কবুল হবে না। যদি জেনার গল্প চলে, তাহলে পৃথিবীর কোনো দোয়া কবুল হবে না। প্রমাণ আছে তো? জি হ্যাঁ, প্রমাণ আছে বলেই তো বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতি রাত্রে এই আসমানে নেমে আসেন, যে আসমানটা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা প্রতি রাত্রে এই শেষ আসমানে নেমে আসেন। শেষ আসমানে নেমে এসে বলে, ফায়ুনাদি মুনাদি, পৃথিবীর মানুষ কে কোথায় আছো? আমার কাছে কেউ কি কিছু চাও? যে যা চাইবে আমার কাছে আমি তাদেরকে তাই দিয়ে দিব। তোমরা যে যা চাইবে আমার কাছে আমি তাই দিয়ে দিব। কেউ কি আমার কাছ থেকে অসুখ থেকে মুক্তি পেতে চাও? যদি তোমরা অসুখে পড়ে থাকো আর আমাকে বলো, আল্লাহ অসুখ থেকে দূর করো, অসুখ থেকে উদ্ধার করো, একবার যদি এই রাত্রে, গভীর রাত্রে আমাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে সেই অসুখ থেকে পরিত্রাণ দিয়ে দেব। কেউ কি তোমরা আছো যাদের সংসার চলে না, যাদের পরিবারে ঠিকমতো খাদ্য জোটে না? একবার রাত্রে বলো, আল্লাহ আমার পরিবারে খাদ্য জোটে না, আমার পরিবারে বরকত জোটে না, আমার পরিবারে টাকা পয়সায় বরকত হয় না, মাবুদ দয়া করে তুমি টাকা পয়সায় বরকত দাও। এই বাক্য একবার আল্লাহ তাআলাকে রাত্রে যদি বলেন, গভীর রাত্রে, আল্লাহ রসুল বলছেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে। এইভাবে বলতে 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 শেষ বাক্যে আল্লাহ রসুল বলছেন, লাহু তাবগি জানিয়াতান ইল্লা বিফারজিহা, তবে যার জেনার সম্পর্ক আছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যার জেনার গল্প চলে, সম্পর্ক থাকে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কোন যুবক যদি এখন আল্লাহ তাআলাকে গভীর রাত্রে উঠে বলে, আল্লাহ আমার এই এইচএসের পরীক্ষাটা যেন ভালো হয় মাবুদ, আমার এইচএসের পরীক্ষাটা যেন ভালো হয় মাবুদ, আল্লাহ আমার এইচএসের পরীক্ষাটা যেন ভালো হয় মাবুদ, এইভাবে কান্নাকাটি করছে আর বলছে, কান্নাকাটি করছে আর বলছে, কান্নাকাটি করছে আর বলছে, তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবে, ও যুবক, জেনার গল্প ছেড়ে দাও, তাহলে এইচএসসি পরীক্ষা ভালো হবে। জেনার গল্প ছেড়ে দাও, তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বাঁচবে। জেনার গল্প, প্রায় ছেলের মোবাইলে অবৈধ নাম্বার, প্রায় ছেলের মোবাইলে নোংরা মেয়ের নাম্বার। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে বোঝাতে পারি না মনে হয়, বুখারীর হাদিস, তিনি বলছেন এমন এক সময় চলে আসবে মানুষ জেনাকে হালাল মনে করে নেবে, হালাল, পাপের কাজ মনে করবে না।
তাই তো প্রায় ছেলের মোবাইলে প্রায় ছেলেই অবৈধ সম্পর্ক রাখে। সম্মানিত তিনি ভাই, পরিবর্তন হন, এইভাবে চলাচল করিয়েন না। এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া এবং সর্বধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া এবং সর্বধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। অতএব যে কোনো প্রকারের বাদ্যযন্ত্র হারাম, যে কোনো প্রকারের বাদ্যযন্ত্র হারাম। সম্মানিত তিনি ভাই, যত দোকানে বাদ্যযন্ত্র আছে, যুবকের দোকানে, এই যে কম্পিউটার দোকানে গান বাজনা বাজে, এই গান বাজনা ক্রয় বিক্রয় করা হারাম। যত ক্যাসেট আছে, এই ক্যাসেটে গান বাজনা যত চলে, এই সব গান বাজনা ক্রয় বিক্রয় করা, দেখাশোনা করা হারাম। অতএব দিনী ভাইদেরকে আমরা বলতে চাইছি, এই গান বাজনা দেখাশোনা বন্ধ করেন, নইলে কিয়ামতের মাঠে খুব জটিল করেন শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা আল্লাহ রাসূলের সাথে রাস্তাতে চলে যাচ্ছিলাম। রাস্তায় যেতে হঠাৎ কোন দিক থেকে গানের শব্দ ভেসে এলো। গানের শব্দ ভেসে আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের আঙুলকে দুই কানে ভরে নিলেন। দুই কানে ভরে নিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ সাইয়া, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি না আল্লাহ নবী, কোনো গান বাজনার শব্দ শুনতে পাচ্ছি না। আল্লাহ রাসূল ফারাফাইস ভাই মেনু জানাহে, তখন দুই হাতের আঙুলকে দুই কান থেকে বের করে নিলেন। বলেন তো গান বাজনা হালাল না হারাম? হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনার শব্দ শুনতে পেয়ে দুই কানে এইভাবে কানের দুই হাতের আঙুলকে কানে ভরে নিলেন। আর আপনার ছেলেটা আপনার চোখের সামনে দুই কানে ইয়ারফোন ভরে ওই পতিতা মেয়েদেরকে দেখেন, অথচ নিষেধ করতে পারেন না। এই নাকি আপনি পিতা, এই নাকি আপনি বাপ, এই নাকি আপনি বাড়ির গার্জেন। আপনার ছেলেটা দুই কানে ওয়াকম্যান ভরে, হেডফোন ভরে ওই নোংরা মেয়েদেরকে দেখে, তারপর নিষেধ করতে পারলেন না কেন? একবারও বলতে পারলেন না, আব্দুর রহমান, আব্দুল্লাহ, তুই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছিস রে, কোনো অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করিসনি, অতএব তোর দ্বারা এগুলো শোভা পায় না যে গান বাজনা তুই শ্রবণ করবি। এ বাক্য বলতে পারলেন না। তার মানে নিজেকে আপনিও মানুষ মনে করেন না, আর আপনার ছেলে তো মনে করেই না। আপনার ছেলে যদি নিজেকে মানুষ মনে করতো, তাহলে তার মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি গেম এই যাবতীয় জিনিস থাকতো না। আপনার ছেলে কি এই হাদিসটা শোনেনি কোনোদিনও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি এইগুলোর সাথে অন্তর্ভুক্ত, এই যাবতীয় জিনিস খেললো যারা, সুয়ারের রক্তের সাথে হাত মিশিয়ে দিল তারা। এই যাবতীয় জিনিস খেললো যারা, সুয়ারের রক্তের সাথে হাত মিশিয়ে দিল তারা। বলো তো যুবক, এই ফ্রি ফায়ার খেলে সুয়ারের রক্ত লাড়তে এত ভালো লাগে? এই যুবক ভাই, তোমাদেরকেই বলছি, সুয়ারের রক্ত লাড়তে কি এত ভালো লাগে তোমাকে? তোমার মোবাইলে ফ্রি ফায়ার কেন গো? যুবক ভাই, তোমাদেরকে বলছি, ফ্রি ফায়ার আজকে ডিলিট হবে ইনশাল্লাহ। আপনারা বলছেন হবে, ওরা বলছে হবে না। মানে ওরা বলছে যে খেলবো, আপনি যা বলেন বলেন। সুয়ারের রক্ত লাড়তে হবে, আর অন্য কোনো প্রাণীর রক্ত লাড়তে তবু শেখা, কিন্তু ফ্রি ফায়ার ছাড়বো না। যা হবে হয়ে যাক। যে মনে রাখেন, এই নীতি যদি এরকম হয় তাহলে জাহান্নাম যেতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতিকে অনুসরণ করে চলবে সে তার সাথে থাকবে। যে জাতিকে অনুসরণ করে চলবে সে তার সাথে থাকবে। যে জাতিকে অনুসরণ করে চলবে সে তার সাথে থাকবে। বলেন তো ফ্রি ফায়ার, পাবজিগুলো কাদের তৈরি? ইহুদিদের তৈরি, খ্রিস্টানদের তৈরি। ও তো জাহান্নামে যাবেই, ও তো জাহান্নামে যাবেই, তোমাকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বে যুবক, এই জন্য তৈরি করেছে। ও বলে আমি একাই যাব, ও বলে আমি একাই জাহান্নামে যাব, তোমাকে নিয়ে গিয়ে ছাড়বো। আল্লাহ তাআলা বলছে, ওই শয়তান বলছে, আল্লাহ তোমার বান্দাকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাত যেতে পারে, তোমার আদম সন্তানকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাত যেতে পারে, তাদেরকে জাহান্নামে ভরে দিয়ে ছাড়বো।
তখন আল্লাহ তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে, আমার বান্দা যদি হাজারো ভুল করে, আমার বান্দা যদি হাজারো ভুল করে, হাজার ভুল করার পর একবার এসে যদি আল্লাহকে বলে, আল্লাহ ফ্রি ফায়ার খেলেছি মাবুদ ক্ষমা করো, ফ্রি ফায়ার খেলে ভুল করেছি মাবুদ ক্ষমা করো, আল্লাহ বলছেন একবার যদি বলে আমাকে তো আমি ক্ষমা করে দেবো। একবার, দুই চোখের পানিকে ফেলে দিই, একবার বলেন ক্ষমা হয়ে যাবে। শয়তানকে বলছে, তুই যত আমার বান্দাকে পথভ্রষ্ট করবি কর, একবার আমার বান্দা যদি ভুল স্বীকার করে, একবার বলে আল্লাহ আমি সুদ খেয়ে ভুল করেছিলাম তুমি ক্ষমা করো, আল্লাহ জেনা করে ভুল করেছি তুমি ক্ষমা করো, আল্লাহ বিড়ি গুলগুটকা গাঁজা খেয়ে ভুল করেছি মাবুদ আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে ক্ষমা করলাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরিবর্তন হন, নীতিকে পরিবর্তন করেন। আজকের আলোচনার শেষ হাদিস, আজকের আলোচনার শেষ হাদিস একটু খুব কর্ণপাত করেন, ইনশাল্লাহ আপনার কোনো না কোনো উপকার হবেই। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, নিশ্চয় আমার উম্মতের উপর আমার ভয় হয় তিনটি বিষয় নিয়ে, নিশ্চয় আমার উম্মতের উপর ভয় হয় তিনটি বিষয় নিয়ে। এক, আইম্মাতি মুদিল্লিন, ভ্রান্ত শাসক, ভ্রান্ত সর্দার সাহেব, ভ্রান্ত ইমাম সাহেব, ভ্রান্ত চেয়ারম্যান সাহেব, এটা আমার জীবনে বড় ভয়। যারা নেতা হবে তারা হবে ভ্রান্ত, এটা আমার জীবনে বড় ভয়। এটা আল্লাহ নবীর বাণী। তিনি বলছেন যারা আলেম হবে, যারা নেতা হবে, যারা ইমাম সাহেব মসজিদ মাদ্রাসার কমিটির, এরা হবে ভ্রান্ত মানুষ। যদি এরা ভ্রান্ত নাই হয় তাহলে এরা 5 ওয়াক্ত সালাতের পর 2 হাত তুলে মুনাজাত করতো না সবাই মিলে। এরা যদি ভ্রান্ত না হয়, ভ্রান্ত যদি না হতো তাহলে এরা সভা সমিতির পর সকল মিলে হাত তুলে মুনাজাত করতো না। এরা যদি ভ্রান্তই না হয় তাহলে এরা জানাজার সালাতের পর হাত তুলে মুনাজাত করতো না। আপনাদের দিকে জানাজার সালাতের পর হাত তুলে মুনাজাত হয়? আলহামদুলিল্লাহ। কোন জায়গাতে বলছে রে জানাজা মাটি দেওয়ার পর তো কোনো মানুষকে পাওয়া যায় না, তো জানাজার সালাতের পরই দোয়া করে নে। মানে মাটি দিতে সব লোক চলে যাচ্ছে, অপেক্ষা করে না, তো বলছে রে জানাজ মাটি দেওয়ার পর কাউকে পাওয়া যায় না, তো এক কাজ কর, এই জানাজার সালাত যেমনই হবে ওই কাতারে দাঁড়িয়ে সবাই হাত তুলে দোয়া কর, মনে হয় জান্নাতে ভরে দিয়ে আসবো। সারা 64 বছর বাঁচলো, এক ওয়াক্ত সালাত নাই, ওকে জান্নাতে ভরে দিয়ে চলে আসবে ওরা। বেদাত করতে 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 ড্রেনে পড়ে গেছে, ড্রেনে চলে গেছে, ড্রেনে কোনো হিসাব নিকাশ নাই। এতদিন দোয়া হচ্ছিল গোরস্থানে, এখন দোয়া হচ্ছে ওই জানাজার স্থানে। বুঝতে পারেননি? এদেরকে নিয়ে আল্লাহ রাসূলের বড় ভয়। 2, ওয়াসাতাবুদু কাওয়াইল মিন উম্মাতিল আওসান, আমার জীবনে বড় ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে। আমার জীবনে বড় ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার জীবনে বড় ভয়। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আমি আপনাদেরকে বোঝাই আমার উম্মত মূর্তি পূজা করবে কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনাদের বাড়িতে যে ছবি মূর্তি আছে, এই মূর্তির কথা আল্লাহ রাসূল বলেন। আপনার স্ত্রীর শোকেসে যে ওই কাঁকড়ার ফটো আছে, এই কাঁকড়ার ফটোর কথা আল্লাহ রাসূল বলেছেন। আপনার স্ত্রীর ওই শোকেসে যে মাছের ফটো আছে, ওই কুকুরের ফটো আছে, ওই মূর্তি আছে, টিয়া পাখির মূর্তি আছে, এই মূর্তির কথা আল্লাহ রাসূল বলেন। আল্লাহ রাসূল বলেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে। আপনার বিবাহ হয়েছে আজকে 20 বছর আগে, ওই 20 বছর আগে স্বামী স্ত্রী মিলে একটা ফটো তুলেছিলেন, ওই ফটো এখন সুন্দর করে অ্যালবামে সাজা আছে নাই? এখন সুন্দর করে অ্যালবামে সাজানো আছে। এই কথা আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করলেন, কাবা ঘরে প্রবেশ করে দেখলেন চতুর্দিকে 360টি মূর্তি, চতুর্দিকে 360টি মূর্তি। রাসূলের হাতে ছিল একটা লাঠি, লাঠি দিয়ে আল্লাহ রাসূল সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে ভেঙে খান খান করে দিচ্ছেন আর বলছেন জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। 360টি মূর্তিকে ভেঙে খান খান করে
চৌচির করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আলী লা তাদুতিম সাল্লিল্লাহ তামাস্তাহু ওয়ালা কাবরান মুসলিমিন ইল্লা সাওয়াইতাহু, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও, সবকে ভেঙে চৌচির করে দাও, সবকে ভেঙে খান খান করে দাও, সবকে ভেঙে চৌচির করে দাও। আল্লাহ রাসূলের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত ছবি মূর্তি ছিল সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। বলেন আপনার পরিবারের ছবি মূর্তি আছে কেন? আপনি মুসলিম, আপনার পরিবারের ছবি মূর্তি থাকতে পারে না। আপনি মুসলিম, আপনার পরিবারের ছবি মূর্তি থাকতে পারে না। জরুরি এখানে একটি কথা, আপনি অমুসলিমদের হিন্দুদের মূর্তি পূজা ভাঙতে পাবেন না। কখনো অমুসলিমদের মূর্তি পূজাকে ভাঙতে যাবেন না, হিন্দু ভাইদের মূর্তিকে কখনো ভাঙতে যাবেন না। কেন আব্দুল করিম সাহেব, কেন ভাঙবো না? জি, ভাঙতে পাবেন না তার কারণ, আপনি যদি তাদের মূর্তিকে ভাঙেন তাহলে আপনার আল্লাহকে তারা গালি দেবে। আপনি যদি মূর্তিকে ভাঙেন তাহলে আপনার আল্লাহকে, মানে আমাদের রবকে তারা গালি দেবে। অতএব আপনি ভাঙবেন না, আপনাকে তাদের মূর্তি ভাঙতে হবে না, আপনার ছেলে ভাঙবে। আপনার ছেলে যদি না পারে তার ছেলে ভাঙবে, তার ছেলে যদি না পারে তার ছেলে ভাঙবে, তার ছেলে যদি না পারে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেদিন সব মূর্তিকে ভেঙে খান খান করে দিবে। আপনাকে ছবি মূর্তি ভাঙতে হবে না, নিজের বাড়িতে যে ছবি মূর্তি আছে এই ছবি মূর্তি আগে ভাঙেন। বোঝেননি? নিজের বাড়িতে যে ছবি মূর্তি আছে সেই ছবি মূর্তিকে ভাঙেন। অতএব নীতিকে পরিবর্তন করেন। 3 ওয়াসাতাল হাক্কু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে, আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে, এটা আমার জীবনে বড় ভয়। সম্মানিত উপস্থিতি, মুশরিকদের সাথে মিশে যাবে তার একটা বাস্তব প্রমাণ দেখবেন। আপনার পাশে যে ছেলেটা বসে আছে দেখেন তো, তার মাথাতে একদিকে চুল আছে, আছে? ওই চুল কাটাটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি না ইহুদি খ্রিস্টানদের নীতি? আল্লাহ নবী বলছেন অচিরেই আমার উম্মতের জীবনে আমার উম্মতের আমার বড় ভয় মুশরিকদের সাথে মিশে যাবে। চুল কাটাটা তো ইহুদিদের নীতি, খ্রিস্টানদের নীতি, আপনি কোনো নীতিতে গেলেন? পরিবর্তন হন। আর গান বাজনায় লিপ্ত হয়ে যাবে, এটাও ইহুদি খ্রিস্টানদের নীতি। অতএব গান বাজনা থেকে বিরত থাকুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরিবর্তন হন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনারা না ঘড়ি না, আপনারা সকলে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, মিলনগড় মাদ্রাসা জামে মসজিদের উন্নতি কল্পে ৫ম বিরাট ধর্মীয় জালসা। সকলে জানেন তো যে উন্নতি কল্পে জালসা। তো আপনারা যে যা পারবেন এই উন্নতি কল্পের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করে যান, যে যা পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার মায়ের কবরে আযাব হচ্ছে, তোমার মায়ের কবরে আযাব হচ্ছে, এখন যদি দান করো, সাদকা করো, তাহলে তোমার মায়ের কবর আযাব মাপ। সুবহানাল্লাহ। এখন আযাব হচ্ছে, এত পাওয়ারফুল ইবাদত দান সাদকা যে আযাব হচ্ছে, সঙ্গে সঙ্গে আযাব মাপ, দোয়া দিয়ে সঙ্গে সঙ্গে আযাব মাফ করতে পারবেন না। অতএব যে যা পারবেন দান সাদকা করে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ, ওই আগুন যেমন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তেমনি দান সাদকা মানুষের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। অতএব আপনারা দান সাদকা করে যান, আর নেকি উপার্জন করার চেষ্টা করেন। দান সাদকার মাধ্যমে হোক, সলাতের মাধ্যমে হোক, জাকাতের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক না কেন, দান সাদকা দিয়ে নেকিকে উপার্জন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। যারা দান সাদকা করবে, এই দান সাদকা কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবে। দান সাদকা কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবে। অতএব দান সাদকা করার চেষ্টা করেন। দান সাদকার ব্যাপারে আমাকে বলতে বলছেন? সম্মানিত দিনী ভাই, আপনারা যে যা পারবেন দিয়ে যান। আমি